হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর পি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। নতুন একটি টিপসের ভিডিও আবার নিয়ে চলে এসেছি। নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসছি ১ম টিপসে। আর দেখুন বন্ধুরা, এরকম হেলমেট কিন্তু আমাদের প্রায় প্রতিদিনই কাজে লাগে। যেখানে যারা অফিসে, কলেজে যায় প্রতিদিন তাদের ব্যবহার করতে হয় হেলমেটটা। আর হেলমেট দেখা যায় প্রতিদিন ব্যবহার করতে এই যে সামনের কাঁচটা আছে, ওর মধ্যে কিন্তু ধুলোবালি জমে কিন্তু একটু নোংরা হয়ে যায়। যখন আমরা গাড়িটা চালাই তখন কিন্তু আমাদের দেখারও একটু অসুবিধা হয়ে থাকে। তার জন্য আমি কি করছি দেখুন, হেলমেটের মধ্যে আমি অল্প করে টুথপেস্ট লাগিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি একটা কাপড় নিয়েছি, ছোট টুকরো কাপড় নিয়েছি। নিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে আলতো করে ঘষে দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। চারিদিকটাই আমি হেলমেটের পুরো পরিষ্কার করে নেব। তো যেখানে দেখুন ধুলো নোংরা পড়ে আছে ওখানে দিয়ে আমি কাপড়টা নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে যদি পরিষ্কার আমরা করে থাকি তাহলে কিন্তু কোনো রকম যখন আমরা গাড়ি চালাবো তখন কিন্তু আমাদের কোনো রকম অসুবিধাও হবে না। আর ওর মধ্যে কিন্তু ধুলোবালিও জমবে না। আর অবশ্যই বাড়িতে এরকমভাবে আপনারা একটু কলগেট নিয়ে একটু কাপড় দিয়ে যদি মুছে নেন তাহলে কিন্তু আমাদের বাড়ির যেকোনো মেম্বার আমার যদি কোথাও যায় বাইক নিয়ে বা গাড়ি নিয়ে কোথাও যায়, তো তখন কিন্তু তাদের কোনো রকম অসুবিধা হবে না আর কোনো ক্ষতিও হবে না। এইভাবে যদি হেলমেটের কাঁচটা পরিষ্কার থাকে। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে যদি পরিষ্কার থাকে সবসময়। অবশ্যই বাড়িতে টিপসটা এপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর আমাদের প্রায় সবার বাড়িতে আয়রন থাকে। তো আমরা আয়রন করি যখন দেখা যায় বাচ্চাদের বা বড়দের গেঞ্জি বা জামার উপরে ফেব্রিক বা স্টিকার থাকে, সেই গেঞ্জি বা জামাগুলো যখন আমরা আয়রন করি তখন তার মধ্যে কিন্তু তখন কিন্তু আয়রনটার মধ্যে ওই যে স্টিকারগুলো থাকে তার একটা ছাপ পড়ে যায়। আর তখন কিন্তু অন্য কোনো জামাকাপড়ে যদি আমরা ইস্ত্রি করতে যাই তখন কিন্তু সেই জামাকাপড়ে ওই ফেব্রিকটা লেগে যায়। তার জন্য আমি কি করছি দেখুন, আমি কলগেট নিয়েছি, নেওয়ার পরে আমি একটু ব্রাশ দিয়ে কিন্তু চারিদিকে ঘষে দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় ২ মিনিটের মতো। তো ২ মিনিট রাখার পরে আবারও আমি ব্রাশটা দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এতে কিন্তু কোনো রকম জল আমি দেব না। দেখুন একটা কাপড় নিয়ে আমি শুকনো কাপড় নিয়ে সুতির কাপড় নিয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। সুন্দর কিন্তু ফেব্রিক যেটা স্টিকার লেগেছিল সেটা কিন্তু খুব ভালোভাবে উঠে গেল। এইভাবে আপনারা বাড়িতে কিন্তু একদম ট্রাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর যখন আমরা রান্না করতে যাই রান্নাঘরে দেখা যায় কড়াইতে বা কোনো সময় তেল ছিটকে কিন্তু আমাদের হাতে বা পায়ে পড়ে যায়। তখন কি করি, সঙ্গে যদি আমাদের তো সবার বাড়িতেই পেস্ট থাকে। তো তখন যদি আমরা পেস্ট নিয়ে অল্প করে যে জায়গাতে তেল বা কড়াইতে ছ্যাঁকা লেগেছে দিয়ে দিই তখন কিন্তু জায়গাতে কোনো রকম ফোস্কা পড়বে না ও লাল ভাব দূর হবে ও জ্বালা পোড়া কিন্তু একটু কমে যাবে। অবশ্যই কিন্তু যখনই এরকম হবে আপনারা কিন্তু বাড়িতে এইভাবে টিপসটা এপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। বন্ধুরা দেখুন, আজকের যে টিপসটা শেয়ার করব, আমরা তো প্রত্যেকেই লিকুইড সিঁদুর পড়তে এখন পছন্দ করি। কিন্তু এটা কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে আমাদের কিনে নিতে হয়। তাই আমি বাড়ি আপনাদের দেখাবো কি দিয়ে আমি লিকুইড সিঁদুর তৈরি করব। তো আমাদের বাড়িতে তো গুঁড়ো সিঁদুর সবার বাড়িতেই থাকে। তো গুঁড়ো সিঁদুর আমি অল্প করে নিয়েছি একটু গোলাপ জল, নিয়েছি আমি একটু গ্লিসারিন একদম অল্প করেই। গ্লিসারিনটা নিয়ে খুব ভালো করে কিন্তু আমি ৩ টে উপকরণ মিশিয়ে নিলাম। তো আপনারা গ্লিসারিনটা নাও দিতে পারেন, শুধু গোলাপ জল আর সিঁদুরটা মিশিয়ে করে নিতে পারেন। আর এটা কিন্তু লিকুইড সিঁদুরের যে বোতলটা থাকে তার মধ্যে আমরা দিয়ে করে নিতে পারি একসঙ্গে। এক্সট্রা কোনো পাত্রে আমাদের করার দরকার নেই। আমি আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য আমি শুধু একটা পাত্রের মধ্যে নিয়ে করে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি হাতে দিয়ে দেখিয়ে দিলাম। তো আমরা যদি বাজার থেকে কিনতে যাই অনেক দাম দিয়ে কিন্তু এটা কিনতে হয়। আর অনেকটাই টাকা খরচা হয়ে থাকে। কিন্তু আমাদের বাড়িতে যদি খুবই অল্প উপকরণ দিয়ে খুব কম খরচায় যদি এটা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই টাকা বেঁচে যাবে। তো টিপসটা অবশ্যই বাড়িতে আপনারা এপ্লাই আসছি করবেন। ভালো পরবর্তী লাগলে টিপসে। অবশ্যই একটা লাইক আর দিয়ে দেবেন। বন্ধুরা দেখুন, তো এরকম বেল্ট ছেলে, মেয়ে সবাই কিন্তু ইউজ করে। আর এরকম বেল্ট একটা ইউজ করে আর একটা দুটো হয়তো আমাদের তুলে রাখে আলমারির মধ্যে। আর আলমারির মধ্যে যখন রাখা হয় দেখা যায় এইভাবে যদি আমরা রেখে দিই তখন কিন্তু একটু হাত লেগে বা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। তখন কিন্তু জায়গাটা অনেকটাই লেগে থাকে। আর এই একটা জিনিসে যদি আমাদের অনেকটাই জায়গা লাগে আমরা কিন্তু অন্য আর কোনো জিনিস সেরকমভাবে রাখতে পারবো না। তাই আমি এমন একটি টিপস ব্যবহার করছি। দেখুন এইভাবে যদি আমরা রেখে দিই আর দেখুন এইভাবে কিন্তু যখনই বেলটা দিই তখনই বেলটা ওইভাবে ঢোকাই। আর আমি কিন্তু একটু উল্টো দিক থেকে বেলটা ঢুকিয়ে নিলাম। আর নেওয়ার পরে দেখুন আমি এইভাবে ভাঁজ করে খুব ভালো করে দেখুন ছোট করেই গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় ছোট যেমন করেই রাখতে চাইবেন তেমন করেই রাখতে পারবেন। একটু যদি মনে হয় বড় এইভাবে যদি আমরা ভিতর থেকে এইভাবে ঘুরিয়ে দিই কিন্তু এটা ছোট হয়ে যাবে। আর ছোট হয়ে যাওয়ার ফলে কিন্তু দেখুন আমরা এইভাবে তুলছি, আগের মতো না কিন্তু। আগেরটা কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল, এটা কিন্তু যেমনভাবে রাখবো তেমনভাবেই থাকবে।
ছোট কিংবা বড় আর অল্প জায়গার মধ্যে কিন্তু এই বেলটা থেকে যাবে। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বেলটা রেখে দেবেন। খুব ভালো আসছে পরবর্তী টিপসে। আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি। তো এই জারটাতে কিন্তু আমাদের সবসময় প্রয়োজন লাগে না। যখন একটু বেশি যখন আদা রসুন বা যে কোনো জিনিস যখন আমরা বাটার প্রয়োজন হয় তখন আমরা এটাতে দিয়ে আদা রসুনগুলো কিন্তু বেটে নিই। আর যখনই অল্প কোনো আদা রসুন দরকার পড়ে আমরা কিন্তু গ্রেটারে গ্রেট করে নিই। এগুলোর আর প্রয়োজন হয় না। তাই এগুলো কিন্তু আমাদের অনেক সময় অনেক দিন ধরে পড়ে থাকে এই জারটা। আর দেখুন আমি কিন্তু হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা টাইট হয়ে গেছে। জারের যে ব্লেডগুলো আছে অনেক দিন না ব্যবহার করার ফলে কিন্তু টাইট হয়ে গেছে। আমি তো খুব দেখুন প্রেস করার পরে কিন্তু আমার এটা ঘুরছে। তবু কিন্তু একদমই ঘুরছে না। আর না ঘুরলেই কিন্তু আমাদের অসুবিধা হবে। আর যখনই আমরা আদা রসুন পেস্ট করতে যাব তখন কিন্তু আর এটা খুব ভালো করে পেস্ট হবে না। তার জন্য আমি কী করছি দেখুন, আমি একটু সরষের তেল নিয়ে নিয়েছি। একটা চামচে করে কয়েক ফোঁটা নিলেই হবে, অল্প করে দিলেই হবে। যে নাটটা আছে করে দেখুন, নাটের মধ্যে আমি কিন্তু সরষের তেলটা খুব ভালো করে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে দেখুন এটা যদি কিছুক্ষণ রাখা যায় কিন্তু এটা কিন্তু এমনিই আলগা হয়ে যাবে। আর আমাদের কিন্তু কোনো রকম খাটুনি খাটতে হবে না। আর এটা আমরা যখন মশলা করব তখনই খুব ভালো করে আমরা মশলা এর মধ্যে করে নিতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে অল বাটনটি প্রেস করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের সামনে নোটিফিকেশান চলে যাবে। আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কোন টিপসগুলো আপনাদের ভালো লেগেছে, আর অনেক শেয়ার করে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর কদিন ধরেই বন্ধুরা তো আবহাওয়া এতটাই খারাপ হচ্ছে যাচ্ছে যে আমাদের বাইরে যখনই জামা কাপড় শুকোতে দিচ্ছি তখন কিন্তু বৃষ্টি পড়ছে বা আকাশটা সারাদিন ধরে মেঘলা হয়ে আছে। আর প্রতিদিনের জামা কাপড় তো আমরা অনেকটাই করে পরে, তো ওগুলো তো জমিয়ে রাখা যায় না। ওগুলো যদি ২-৩ দিন ধরে জমিয়ে রাখা যায় তখন কিন্তু অনেকটাই বেশি হয়ে যায়, তখন কিন্তু আরও আমরা অসুবিধার মধ্যে পড়ে থাকি। আর জামাকাপড়গুলো যদি ২-৩ দিন ধরে শুকায় তারপরে কিন্তু একটা দুর্গন্ধ বেরোতেই থাকে জামাকাপড়ের মধ্যে থেকে। তাই আমি কি করছি দেখুন, একটা বালতি নিয়ে নিয়েছি আর বালতির উপর থেকে আমি একটা টাওয়াল দিয়ে দিলাম। মোটা টাওয়ালটা আমি দিলাম। তো আপনাদের বাড়িতে যেকোনো টাওয়াল থাকলে সেরকমভাবে আপনারা দিতে পারেন। তো দিয়ে দিলাম আমার ভিজে জামাকাপড়গুলো। একটু চেপে ভালো করে এক্সট্রা জলটা ঝরিয়ে দিয়ে আমি যে টাওয়ালটা দিয়েছি টাওয়ালটা মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁচিয়ে মুড়ে আমি ৫ মিনিটের জন্য রেখে দেবো। ৫ মিনিটের জন্য রাখলে কি হবে, যে এক্সট্রা যে আরও যে জলটা আছে আমরা কোথাও ঘরে যখনই বৃষ্টি হবে হয়তো ঘরে বা কোথাও শুকোতে দেবো তখন কিন্তু এক্সট্রা একটা জল টপকে পড়ে। তো তার জন্য এই যে টাওয়ালটার মধ্যে যদি আমরা এইভাবে পেঁচিয়ে ৫ মিনিট রেখে দিই তখন কিন্তু আমাদের কোনো রকম এক্সট্রা যে জলটা পড়বে সেটা আর ঘরের মধ্যে পড়বে না। এইভাবে ৫ মিনিট পরে যদি আমরা যেকোনো জায়গায় যখন রোদ উঠবে একটা দড়ি টানিয়ে যদি আমরা শুকোতে দিই তখন কিন্তু তাড়াতাড়ি শুকিয়েও যাবে। জামাকাপড়গুলোর মধ্যে থেকে আর দুর্গন্ধটা বেরোবে না। কেমন লাগলো টিপস?